যেদিকে আমাদের চোখ রাখতেই হচ্ছে। তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে, আপনারা জানেন। আচ্ছা, এই অবস্থাতেও কি সেলিব্রিটিদের ছাড়তেই পারছে না জোড়াফুল শিবির? কেন বলছি এই কথা জানেন? কারণ এক অভিনেত্রীকে গুড বাই বলে এবার এক অভিনেতাকে গুরুত্ব, বুঝলেন না? আর সায়নী ঘোষ, তৃণমূল রাজ্য যুব সভাপতি পদ থেকে সায়নী আউট, ইন হয়েছেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শিবিরের নাম লেখাতেই সুদীপ সায়নীর পদে কাঁচি। তৃণমূলের রাজ্য যুব সভাপতির পদ থেকে অপসারণ। অর্ণব বন্দ্যোপাধ্যায় হলেন তৃণমূলের রাজ্য যুব সভাপতি। আর এই অর্ণব বন্দ্যোপাধ্যায় আরেক পরিচয়, তিনি একজন অভিনেতা। কুণাল ঘোষকে করা হয়েছে তৃণমূলের উত্তর কলকাতার সভাপতি। বিদ্রোহী শিবিরে আগেই নাম লেখান সায়নী, আপনারা জানেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে অপসারণের দাবি তোলে দলেরই একাংশ, আর তারপরেই এই সিদ্ধান্ত। সায়নীর জায়গায় এলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, এই অভিনেতা অভিনেত্রীদের সমীকরণ থেকে তৃণমূল কি কিছুতেই বেরোতে পারছে না এই অবস্থাতেও না? দেখো, সায়নী ঘোষ, যাকে 2021-এর নির্বাচনে জেতার পরে যুব সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর 5 বছর কেটে গেছে। 2026-এ ভরাডুবির পর যে নতুন কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু সায়নী ঘোষকে যুব সভাপতি রাখা হয়েছিল। কিন্তু সায়নী ঘোষ হঠাৎই কালীঘাটের পথ ভুলে তিনি চলে গিয়েছেন দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, এবং সেখানে সই করেছেন অন্যান্য বিদ্রোহী সাংসদদের সঙ্গে। আর সেখানে সই করার পরই সায়নী ঘোষের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যুবর, সেখানে কিন্তু তুলকালাম চলছিল গত কয়েকদিন ধরে, যে আপনি যদি বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, কেন ইস্তফা দিচ্ছেন না যুব সভাপতির পদ থেকে, আপনি কেন ছাড়ছেন না, এই নিয়ে তুমুল তুলকালাম চলছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশেষে দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে অবিলম্বে সরাতে হবে সায়নী ঘোষকে। গতকাল বিকালে দেখা গেল যে সায়নী ঘোষকে যুব সভাপতির পদ থেকে সরিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় করা হলো অর্ণব বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু একজন অভিনেতা বলে জানা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সায়নী ঘোষকে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালা রায়কেও তিনি সরিয়ে দিয়েছেন কয়েকদিন আগেই। যদিও মালা রায় যে ইস্তফা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে 8ই জুন তিনি ইস্তফা দিয়েছেন, তারপরে সরানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সায়নীর ক্ষেত্রে আর ইস্তফা দেওয়ার সুযোগ দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে কুণাল ঘোষ উত্তর কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে। উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় সভাপতি ছিলেন, কিন্তু শেষ নির্বাচনে সেখানে কিন্তু কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ সভাপতি ছিলেন না, যদিও তার মাথায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানেও বিস্তর গোলমাল হয়েছে কোর কমিটি নিয়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল চলে গেছেন দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। মনে করা হচ্ছে বিদ্রোহী শিবির সাংসদদের তার দলনেতা হবেন তিনি নতুন ব্লকের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গতকাল সরানো হয়েছে সমস্ত পদ থেকে, এবং উত্তর কলকাতার সভাপতি পদ আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে দাঁড়িয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। ফলে প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের মধ্যে রদবদল চলছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা চলে যাচ্ছেন বিদ্রোহী শিবিরে। ফলে আবার নতুন মুখ খুঁজতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেমন অর্ণব বন্দ্যোপাধ্যায়কে খুঁজতে হয়েছে, কুণাল ঘোষকে সেখানে সভাপতি করা হয়েছে, সৌগত রায়কে নাকি লোকসভার উপদেষ্টা করা হচ্ছে দলের। ফলে সব মিলিয়ে বলা যায় যে কালীঘাটে যে প্রতিদিন বৈঠক হচ্ছে, সেখানে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন কমিটি তৈরি হচ্ছে। সেই কমিটির কেউ না কেউ আবার বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে দিচ্ছেন। আহেলি, একেবারেই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। কুণাল ঘোষ তিনি সায়নী ঘোষকে নিয়ে কি বলছেন, আসুন শুনে নিই। সায়নীকে কি সরানো হলো নাকি সে পদত্যাগপত্র পাঠিয়েছে? কোনো পদত্যাগপত্র এখানে এসেছে বলে আমার কাছে কোনো খবর নেই। ফলে তাকে তার জায়গায় নতুন সভাপতি নিয়োগ হয়েছেন, এবং আপাতত আরও 3 জন এবং সভাপতি 4 জনের যে একটি তারা চালাবেন। এরপর সেটা খতিয়ে দেখে নেতৃত্ব আরও সেখানে নিয়োগ এবং সম্পূর্ণ কমিটি বা জেলা ভিত্তিক কমিটিগুলি যুব কংগ্রেসের তৈরি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।